হ্যালো লার্নার্স, এই লেসনে আমরা শিখব কিভাবে এক্সপেন্স রেকর্ড করতে হয়। প্রথমে আগে বুঝতে হবে যে এক্সপেন্স মানে আমরা জানি যে কোনো কোম্পানি যদি কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে পারচেস অথবা যে কোনো ধরনের যদি খরচ মেইনটেইন করে তাহলে এক্সপেন্সের মাধ্যমে করতে হয়। সো এক্সপেন্স হচ্ছে আমাদের একটা খরচ। কুইক বুকসের মাধ্যমে আমরা কিভাবে সাপ্লায়ারের আন্ডারে এক্সপেন্স টুলসটা রয়েছে সেই টুলসের মাধ্যমে আমরা কিভাবে এক্সপেন্স রেকর্ড করতে পারি সেটা আমরা দেখার চেষ্টা করব। শুরুতেই আমাকে কুইক বুকস অনলাইনের যে আমার ড্যাশবোর্ডটা রয়েছে, আমরা এখন ড্যাশবোর্ডে আছি। ড্যাশবোর্ডে থাকার পরে আমরা প্লাস নিউ আইকনে গিয়ে সাপ্লায়ারের আন্ডারে দেখতে পাচ্ছি যে একদম ফার্স্টেই রয়েছে আমাদের এক্সপেন্স। সো এই এক্সপেন্স টুলসটা আমরা কখন ইউজ করব এটা আমাদেরকে প্রথমে জানতে হবে। আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করি তখন বাকিতেও কিনতে পারি, অথবা আমরা সরাসরি যখন কিনবো সাথে সাথে আমরা পেমেন্ট দিয়েও কিনতে পারি। সো যখন আমরা বাকিতে কিনবো তখন আমরা রেকর্ড করব বিলের মাধ্যমে, আর যখন আমরা সাথে সাথেই পেমেন্ট করে দিব তখন আমরা এক্সপেন্সের মাধ্যমে সেই ট্রানজ্যাকশনটা রেকর্ড করব। সো আমরা এখানে এক্সপেন্সটা যখন আমরা সিলেক্ট করার পরে এখানে আমাদের এক্সপেন্স রেকর্ড করার যে ফর্ম সেটা কিন্তু চলে আসবে। এখন আমাকে দেখতে হবে ক্লায়েন্ট যখন আমাকে একটা রিকোয়ারমেন্ট দিবে বা এক্সপেন্স রেকর্ড করার ইনস্ট্রাকশন দিবে, তখন আমাকে সেই ইনস্ট্রাকশনটা ফলো করে এখানে রেকর্ড করতে হবে। সো আমরা প্রথমেই দেখব, এই হচ্ছে আমাদের ক্লায়েন্ট আমাকে ক্যামেরন গোমেইস, উনি হচ্ছে আমার একজন সাপ্লায়ার, ওনার কাছ থেকে এই 4টা আইটেম পারচেস করেছে এবং এখানে ডেট দেয়া আছে, আইটেমের নেম দেয়া আছে, কোয়ান্টিটি দেয়া আছে, ট্যাক্সেবল কিনা সেটা দেয়া আছে এবং এটার রেট দেয়া আছে। এবং পরবর্তীতে আমরা যখন এই আইটেমগুলো পারচেস করে যখন সেল করব সেটার সেলিং প্রাইসও কিন্তু এখানে দেয়া আছে। তাহলে এই ট্রানজ্যাকশনটা আমরা কিভাবে রেকর্ড করব কুইক বুকসের মাধ্যমে, এই বিষয়টা আমরা এই লেসনে শেখার চেষ্টা করব। শুরুতেই আমরা জানি যে কোন একটা ট্রানজ্যাকশন রেকর্ড করতে হলে আমাকে অবশ্যই যদি এক্সপেন্স হয় অথবা বিল হয় তাহলে আমাকে একজন সাপ্লায়ার সিলেক্ট করতে হবে অথবা সাপ্লায়ারের নাম এখানে দিতে হবে। যেহেতু আমরা এক্সপেন্সটা সরাসরি কেনার সাথে সাথে আমরা পেমেন্ট করে দিচ্ছি, এই ক্ষেত্রে কিন্তু আমার সাপ্লায়ার অথবা পেইর নামটা ম্যান্ডেটরি না, বাট আমরা এখানে দিব। আপনি যদি এখানে যে সাপ্লায়ারের নামটা আছে এই নামটা যদি আপনি এখানে না দিয়ে আইটেমগুলো দিয়ে যদি আপনি সেভ অ্যান্ড ক্লোজ করেন তাহলেও কিন্তু কুইক বুকস আপনাকে রেকর্ড করতে দিবে। কারণ আমরা যখন নগদে কোনো প্রোডাক্ট কিনবো তখন কিন্তু সাপ্লায়ারের নামটা ম্যান্ডেটরি না, তবে আমাদের হিসাব নিকাশের জন্য বা আমরা যখন সাপ্লায়ার লিস্ট যখন তৈরি করব কোন সাপ্লায়ারের কাছ থেকে কি কি প্রোডাক্ট কেনা হয়েছিল এটা যখন আমরা ডিটেলস দেখতে যাব তখন আমাদের এই নামটা লাগবে, সেই জন্য আমরা এখানে সাপ্লায়ারের নামটা এন্ট্রি করব। বাট আপনি এটা এন্ট্রি না করলেও কিন্তু আপনি এটা রেকর্ড করতে পারবেন। সো ক্যামেরন গোমেইস, আমরা প্রথমে পেই নাম থেকে যদি আমাদের এই ডাটাবেজে নাম থাকে তাহলে আমরা সিলেক্ট করে দিব, আর যদি না থাকে তাহলে অ্যাড নিউতে গিয়ে সিলেক্ট করব। তাহলে আমরা এখানে দেখি, এই দেখতে পাচ্ছেন ক্যামেরন গোমেইস। আমরা আরেকবার একটু খেয়াল করি, এই হচ্ছে আমাদের ক্যামেরন না, কার্সন গোমেইস। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্সন গোমেইস, আমি শুরুতে নামটা ভুল বলেছিলাম। সো কার্সন গোমেইস হচ্ছে আমার সাপ্লায়ার। সো প্রথমেই আমি পেই লিস্ট থেকে আমি সাপ্লায়ারের নামটা ডাটাবেস থেকে নিয়ে নিলাম। এরপরে আমি ডেট দিব, কোন তারিখে কেনা হয়েছে 31 ডিসেম্বর। সো আমি এখানে পেমেন্ট ডেটটা দিব 31 ডিসেম্বর। এরপর এখানে পেমেন্ট মেথড দিতে হবে, ব্যাংকের মাধ্যমে কেনা হয়েছে। এখানে আমি পেমেন্ট মেথড চেকও হতে পারে, ব্যাংকও হতে পারে, ক্যাশও হতে পারে, চেকও হতে পারে। আমি এখানে চেক দিয়ে দিলাম, এখানে চেকের একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিই যে আমি যে চেকটা দিব সেই চেকের নাম্বার থাকবে এটা। এরপরে হচ্ছে আমি এখানে কোন অ্যাকাউন্টের মাধ্যমে, এখানে আমার অনেকগুলো ব্যাংক থাকতে পারে,
সো এখানে স্পেসিফিকলি যে ব্যাংকের নাম দেওয়া থাকবে সেই ব্যাংকের মাধ্যমেই আমি পেমেন্টটা করব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে ওয়েলস ফার্গো চেকিং অ্যাকাউন্ট, এটাই আমার পেমেন্ট অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে এসেছে। বাট অন্য কোনো ব্যাংক হলে আমি অন্য কোনো ব্যাংকে এখানে সিলেক্ট করে দিতাম। সো এখানে যেহেতু আমার নাম, ব্যাংক, পেমেন্ট মেথড এবং পেমেন্ট ডেট, চেক নাম্বার আমি সবকিছু দিয়ে দিলাম। এরপরে আমরা আসবো নিচে। এখানে দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি ডিটেলস এবং আইটেম ডিটেলস, এখানে দুইটা অপশন আছে। আমরা শুরুতেই এর আগের অনেকগুলো লেসন অলরেডি হয়ে গেছে সাপ্লায়ার রিলেটেড। সো সেখানে আমি বলেছি ক্যাটাগরি কখন ইউজ করব এবং আইটেম কখন ইউজ করব। সো এই এই বিলের জন্য কিন্তু আমাকে ক্যাটাগরি ডিটেলস সিলেক্ট করা যাবে না, আইটেম ডিটেলসটাই আমাকে সিলেক্ট করতে হবে। সো প্রথমে আমরা এখান থেকে আমাদের যে আইটেমগুলো রয়েছে, ব্ল্যাঙ্কেট, ইসিজি, অটো ক্লাবস, সার্জিক্যাল টেবিল। সো প্রথমে আমরা এখান থেকে এই আইটেমটা নিয়ে আমরা দেখব আইটেম ডিটেলসের যে আমাদের প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস যে অপশনটা রয়েছে, যে কলামটা রয়েছে, এই কলামে এই আইটেমটা আমার এখানে আছে কিনা। যদি থাকে তাহলে আমি সিলেক্ট করব, আর না থাকলে আমাকে অ্যাড করে নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এই ডাটাবেজে কিন্তু এই আইটেমটা এখানে নাই, ব্ল্যাঙ্কেট নামের কোনো আইটেম কিন্তু আমার এখানে নাই। আমি এখানে কি করব, অ্যাড নিতে যাব। আমরা এর আগেও বলেছি কিভাবে আমরা আইটেম অ্যাড করব যদি আমার ডাটাবেজে না থাকে, এবং এটার জন্য আমাকে কিন্তু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টে গিয়ে অ্যাড করতে হবে। বিষয়টা কিন্তু এরকম না, আমরা এখান থেকেও সরাসরি অ্যাড নিতে গিয়ে আমরা কিন্তু অ্যাড করতে পারি। এখন আমি ইনভেন্টরিতে যাব, এখানে নাম দিব, এসকিউ নাম্বার নট নেসেসারি, এটা যেহেতু আইটেম আমি এখানে ইনভেন্টরি দিয়ে দিলাম। কোয়ান্টিটি অন হ্যান্ড আমার আগে ছিল না, আমি নতুন কিনতেছি, আমি 0 দিয়ে দিলাম। এবং এখানে ডেট, যেহেতু আমি 31 ডিসেম্বরে কিনতেছি, আমাকে অবশ্যই এখানে 31 ডিসেম্বরে দিতে হবে, 31 ডিসেম্বর। এবং রিঅর্ডার পয়েন্ট এখানে আমি দিলাম না, এটা না দিলেও অসুবিধা নেই। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট যেটা আছে সেটাই থাকবে। এখানে ডেসক্রিপশনে আমি আইটেম নেমটা দিয়ে দিলাম, সেলিং প্রাইস, এখানে এই আইটেমটা সেল করলে আমি $150 সেল করতে পারবো। আমি এখানে ডিফল্টে $150 দিয়ে দিলাম। এবং এটা যেহেতু আইটেম, তাহলে আমাকে সেলস অফ প্রোডাক্ট ইনকামের আন্ডারে রাখতে হবে। ট্যাক্সের বিষয়ে আমি এখানে কোনো কিছু দিলাম না। কস্টের যে বিষয়টা এখানে লেখা আছে $100, আপনি যখন এটা কিনবেন তখন এটা $100 খরচ হবে, এবং এটার এক্সপেন্স অ্যাকাউন্ট থাকবে। কস্ট অফ সেল, পারচেস ট্যাক্স রিলেটেড কোনো কিছু আমি দিলাম না। এইখানে আমি পারচেসিং ইনফরমেশনের ক্ষেত্রে আমি এখানে প্রোডাক্ট বা আইটেমের নামটা আমি কপি করে পেস্ট করে দিলাম। এরপরে আমার কোনো কিছু দেওয়ার দরকার নেই। তাহলে আপনাকে কিন্তু ডেটটা অবশ্যই ঠিক করে দিতে হবে। এই ডেটটা ভুল করলে কিন্তু আপনি এই ডেটটা দিয়ে বিল করতে পারবেন না। সো আমি এখন কি করব, 7 ক্লোজ দিব। তাহলে আমার কিন্তু এই আইটেমটা এখানে অ্যাড হয়ে গেল। এবং আমি কতগুলো কিনবো, 12টা কিনবো, আমি এখানে 12 দিয়ে দিব, 12। এবং এখানে রেট 100 করে থাকবে। সেলস ট্যাক্স এখানে আমার কত আছে, 8%। আমাকে এখান থেকে 8% যেটা আছে সেটা সিলেক্ট করে দিতে হবে, ট্যাক্স 8%। তাহলে আমরা প্রথম আইটেমটা যেভাবে ছিল সেভাবে আমরা দিলাম। এরপরে আরেকটা আইটেম আছে ইসিজি, আমরা এটা এখানে দেখবো যে এই আমার ডাটাবেজে আছে কিনা। দেখতে পাচ্ছি আমার ডাটাবেজে আছে, এবং আমি এটা কয়টা কিনতেছি, 5টা, এবং ট্যাক্স হচ্ছে 0%, এবং আমার কস্টিং প্রাইস হচ্ছে $1000। সো আমার এখানে 1000 অলরেডি চলে আসছে। এবং আমি এখানে লিখবো 5, আর এখানে ট্যাক্স লিখবো আমি ট্যাক্স এক্সাম্পটেড 0% যেটা, সেটা দিব। এরপরে আসবে হচ্ছে অটো ক্লাবসটা আমরা এখান থেকে কপি করব, এবং আমার মনে হয় এটা এখানে নাও থাকতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি আমার এই ডাটাবেজে নাই। সেম ভাবে আমি এটা অ্যাড নিউতে গিয়ে অ্যাড করব, নামের এখানে কপি করে পেস্ট করব, এবং এটা ইনভেন্টরি আইটেমের মধ্যে যাবে। এটা অন হ্যান্ড 0 দিলাম, সেম 31 ডিসেম্বর হবে। এবং হচ্ছে রিঅর্ডার পয়েন্ট দিব না, এখানে ডেসক্রিপশন আমি দিব, নামটা দিয়ে দিলাম কোয়ান্টিটির বা আইটেমের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে $200 আমি কিনবো এবং $300 সেল করব। তাহলে প্রথমে আমাকে সেলিং এর যে রেটটা সেটা দিতে হবে, এবং ইনকাম অ্যাকাউন্ট হবে সেলস অফ প্রোডাক্ট ইনকাম। ট্যাক্স ইনফরমেশন আমি দিব না। পারচেজিং ইনফরমেশনের বেলায় আমি এখানে জাস্ট নামটা কপি করে পেস্ট করব,
কস্টিং এর বেলায় দেখতে পাচ্ছি যে আমি এটার যখন পারচেস করব এটা $200 আমার ডিফল্টে দেখাবে। এরপর এটা এক্সপেন্স অ্যাকাউন্ট হচ্ছে কস্ট অফ সেল, পারচেস ট্যাক্স রিলেটেড কোনো কিছু দিব না, দিয়ে আমি 7 ক্লোজ করে দেব। এবং এখন আমি কয়টা আইটেম সেল করব, এটা 4টা আইটেম পারচেস করব এবং এটা 200 করে অটো চলে আসবে, ট্যাক্স দিব আমি 8%। তাহলে এখানে আমি 4টা আইটেম দিব এবং এখানে আমার 200 এখানে আমি ট্যাক্স দিব হচ্ছে 8%, আমার এখানে যেটা দেয়া আছে 8%। এরপরে সার্জিক্যাল টেবিল আমি এটা দেখবো, আমার এখানে অটো দেয়া থাকলে আমাকে আর অ্যাড করার দরকার নেই, সার্জিক্যাল টেবিল আমার এখানে অটো দেয়া আছে। এখন আমি এখান থেকে নিব কোয়ান্টিটি নিব 3টা, মানে আইটেম 3টা, আর এখানে ট্যাক্স হচ্ছে আমার ট্যাক্স এক্সাম্পটেড। এই হচ্ছে আমার 4টা আইটেম। তাহলে এখানে আমার মূল যে বিষয়টা, প্রথমে নাম, তারপরে ব্যাংক অ্যাকাউন্ট মানে কোন ব্যাংক থেকে যাবে, এরপরে কোন তারিখে আমি পেমেন্ট করব সেই তারিখ এখানে দিতে হবে, মেথডটা কি হবে, চেক নাম্বার থাকলে দিব, না থাকলে দিব না। এরপরে আমরা এখানে যেভাবে আইটেমগুলো দেয়া আছে 4টা আইটেম, আমি 4টা আইটেম নিলাম এবং কোয়ান্টিটিগুলো এখান থেকে আমি দেখে দেখে এখানে ফিল আপ করলাম। আর রেটগুলো আমি যেহেতু যখন অ্যাড করেছিলাম ইনভেন্টরি আইটেমে বা ইনভেন্টরি লিস্টে, তখন আমরা ডিফল্টে একটা পারচেস প্রাইস এবং সেলিং প্রাইস দিয়েছিলাম, যার জন্য এখানে অটোমেটিক্যালি চলে এসেছে। আর যেটা আমার ডাটাবেজে ছিল না, আমি সেটা ম্যানুয়ালি অ্যাড করেছি। এখন দেখেন আমার 8% ট্যাক্স অন 60 এবং 0% ট্যাক্স আমার 0। এখন আমার আর তেমন কোনো কিছু নেই, তাহলে আমি এখন 7 ক্লোজ দিয়ে দিব। 7 ক্লোজ দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু একটা আইটেম এখানে অ্যাড হয়ে গেল এবং এটার টাইপ থাকবে আমার এক্সপেন্স। আমরা যদি এটা সেলসের আন্ডারে থাকবে না, এটা থাকবে এক্সপেন্সের যে সেন্টার রয়েছে, এক্সপেন্স সেন্টারের আন্ডারে। এই যে দেখতে পাচ্ছি 31 ডিসেম্বরে আমি এক্সপেন্স করেছিলাম এখানে কার্সন গোমেজের আন্ডারে, বা কার্সন গোমেজ ছিল আমার সাপ্লায়ার, এবং এই এক্সপেন্সটা আমি একদম সাথে সাথে করার কারণে আমি এক্সপেন্স যে টুলসটা রয়েছে সেই টুলসটা ইউজ করেছি। এখন আমি এটা চাইলে কি করতে পারি, প্রিন্টের জন্য আমি এখানে প্রিন্ট প্রিভিউতে গিয়ে আমি কিন্তু এটা প্রিন্ট করতে পারি। প্রিন্ট করে রাখলে এটা আমার কাছে কিন্তু একটা কপি থাকবে। এক্সপেন্স এটা আমি সেভ করব, ধরেন ডাউনলোডে থাক, ওকে। এই নামে আরেকটা আছে, আমি তাহলে এটা এক্সপেন্স 1 দিয়ে দিলাম। এখন আমি কিন্তু এটা বের করতে পারবো কোথায় গেলে, আমি ডাউনলোড অপশনে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন এক্সপেন্স 1, এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এবং সঠিকভাবে রেকর্ড হয়েছে। এখন আমি রেকর্ড হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি ইনভেন্টরি আইটেমে গিয়ে কিন্তু চেক করতে পারি। এর আগেও আমি একবার দেখিয়েছি, এটা আমি আবারও দেখাচ্ছি। আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টে গেলে আমি দেখতে পাচ্ছি অটো ক্লাবস, আমি এখানে 4টা পারচেস করেছি, আমার এখানে ইনভেন্টরিতে 4টা আইটেম কিন্তু অ্যাড হয়েছে। এরপরে ব্ল্যাঙ্কেট ছিল 12টা, এখানে 12টা অ্যাড হয়েছে। সো এভাবে। আর আরেকটা ছিল সার্জিক্যাল লাইটস, এখানে আমার আগে ছিল মেবি, এখানে আমি এখান থেকে একটু যদি এটা ওপেন করি বা আমি যদি রিপোর্টে যাই, ইনভেন্টরি ভ্যালুয়েশন রিপোর্টে যাই, তাহলে আমি ডিটেল দেখতে পারবো যে আমার আগে কয়টা ছিল এখন কয়টা হয়েছে। সো এটার জন্য আমাকে এখানে রিপোর্ট ডেট দিয়ে রান রিপোর্ট করব। রান রিপোর্ট করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা প্রথমে যেটা দেখব সার্জিক্যাল লাইট আমরা পারচেস করেছি 31শে ডিসেম্বরে 3টা। এইটা 3টা পারচেস করার আগে ছিল আমার 2টা, তাহলে এখন হইলো টোটাল 5টা। আর আরো নতুন 2টা আইটেম পারচেস করেছি, একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট, এখানে দেখতে পাচ্ছেন 12টা অ্যাড হয়েছে, আগে কোনো ব্ল্যাঙ্কেট ছিল না। আরেকটা আইটেম অ্যাড করেছি অটো ক্লাবস, এখানে আমার আগে কোনো আইটেম ছিল না, এখন 4টা আইটেম হয়েছে। এই হচ্ছে আমার ইনভেন্টরি। তার ইনভেন্টরিতে কিভাবে ইম্প্যাক্ট করে সেটা আমি দেখানোর চেষ্টা করেছি। সো এই লেসন থেকে আমরা খুব সহজেই শিখলাম যে কিভাবে আমি এক্সপেন্স রেকর্ড করব, অর্থাৎ আমি কোনো আইটেম পারচেস করার সাথে সাথে যদি পেমেন্টটা দিয়ে দেই, তাহলে এইটা কুইকবুকসে কোন টুলসের মাধ্যমে কিভাবে রেকর্ড করব, A to Z আমি এই লেসনে শেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই লেসনটা অনেক কাজে লাগবে।
ভালোভাবে এটা প্র্যাকটিস করবেন, অবশ্যই আপনারা নিজেরা করতে পারবেন। এই লেসনে আমরা শেখার চেষ্টা করেছি এক্সপেন্স রেকর্ড কিভাবে করতে হয় কুইকবুকস অনলাইনের মাধ্যমে।